ফালতু ছেলেটা যে কোথায় আছে, কি করতেছে, কেমন আছে, বেঁচে আছে না মরে আছে কে জানে। ওই ছেলেটাদের জীবনে যে দুঃখ দুঃখ ছাড়ছে না পিছা, বউটাও তার কাছে ছেড়ে চলে গেছে। কোথায় যে আছে ছেলেটা, ছেলেটার কথা খুব মনে পড়তেছে। ছেলেটা কেমন যে আছে কে জানে। ছেলেটা দুঃখ মায়াগুলো দেখে আমার আজও মনে পড়তেছে। বাবা তোমাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি রুমে এসে বসে বসে বিড়বিড় করে কি বলতেছো? ফালতু ছেলেটার কথা খুব মনে পড়ছে রে বাবা, ওই তো ওটাই ভাবছি। বাবা তোমাকে ফালতুকে নিয়ে ভাবতে হবে না, ফালতু এখন অনেক সুখে আছে। কি বলিস কি? ফালতু তার বউকে নিয়ে ফিরে তার বাড়িতে আসছে, আমি শুনছিলাম। তাই নাকি? একবার আমাকে ফোন করতে পারতো। ও তো সবে সবে বাড়ি আসলো, ফোন করবে ধীরে আসতে। ওর বউকে পেয়েছে, একটু তো ব্যস্ত থাকবেই এখন। হ্যাঁ তা তো বটেই, থাকবে অবশ্যই। তো বাবা তুমি ওষুধটা ঠিক মতো খেয়ে নাও, আমি গেলাম হসপিটালে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আর একটা কথা কান খুলে শুনে রাখ, এটা গরিব গরিব একটা ভালো দেখে মেয়ে আনতে হবে বউ বানিয়ে। এই বড় লোকের মেয়ে আর আনতে হবে না, কারণ বড় লোকের মেয়ে যেখানে সেখানে রাত্রিবেলা ঘুরে বেড়াবে, বিষ করতে যাবে, মদ খাবে, এনজয় করে বেড়াবে, এসব আমার পছন্দ না। বুঝতে পেরেছিস? হ্যাঁ বাবা, ওইসব নিয়ে তোমাকে টেনশন নিতে হবে না, আমি ঠিক খুঁজে নেবো। আচ্ছা রে বাবা, যা যা। আগের বৌমাটা আমার একদম 12 মারানি বৈতালি শালী, রাত্রিবেলা এখানে ওখানে চলে যাবে আর দোষ দিবে আমার। ভালো হয়েছে আমার ছেলে ছেড়ে দিয়েছে। তো আমি এখন একটা ভালো দেখে গরিব গরিব মেয়েকে বউ বানিয়ে নিয়ে আসবো, তুমি আমারও সেবা যত্ন করে আমার ছেলেটার জন্য খেয়াল রাখি। দাদা অনেক হয়েছে, এবার বৌদিকে নামাও। বৌদি 2 দিন হয়ে গেল ঝুলে রাখে। হামসাফার এ খুলে দে। এক কাজ কর হামসাফার, তোর পিছনে যে চেয়ারটা আছে না, ওই চেয়ারটাতে তোর বৌদিকে বেঁধে দে। কি হুকুম বড় ভাই? দাদা বৌদিকে একদম চেয়ারে বেঁধে একদম কাট করে দিয়েছে। এবারের মতো মাফ করে দিলাম পাকান বেগম। যদি আর কোনোদিন কোনো ভুল কাজ করেছিস তাহলে তোকে এবার আমি লাঠিও ভরবো না, ডাইরেক্ট তোর পাকানে আমি বন্দুক দিয়ে গুলি করে দেবো। কথাটা যেন মনে থাকে, বুঝতে পেরেছিস? বলেন কি? আর না হলে গুদ্দুম করে দেবো পাকানে একটা থাপ্পড়। চারটাম করে শব্দ। দাদা তোদের এই অবস্থা কে করলো? দাদা আমাদেরকে ওরা খুব মার মারলো দাদা। কে মেরেছি? কাল তো পুরো সাহস যে এমনি বিকাশ দত্তর লোককে মেরেছে, তাকে আর আমি দুনিয়াতে রাখবো না, তাকে দুনিয়া থেকে আমি ডাইরেক্ট উপর পাঠিয়ে দেবো। আমার নাম হলো এমএলএ বিকাশ দত্ত, লোকে বলে লালা, আমি হলাম এমএলএ শালা। দাদা ওই নেড়া বাবার লোক গুলো আমাদেরকে খুব মার মারলো। আমরা নেড়া বাবার গুডাউনে গেছিলাম, কিন্তু নেড়া বাবা ওখানে লোকজন নিয়ে আমাদেরকে খুব মার মারলো। আমাদের অবস্থা একদম হাত মুখ ভাঙে শেষ করে দিয়েছে দাদা। ওরে সালা, আমি ভাবছিলাম শুধু আমার দুশ্মন শুধু কালু প্রসাদ আর ফুটো, কালু আর পল্টু। এখন দেখছি আমার দুশ্মন তো আমার চাচাতো ভাই রে। আমার বউয়ের ইজ্জত নিয়ে খেলা করলো, তার উপর আবার তোদেরকেও মারছে। শালাকে আমি এমন মার মারবো, শালা শ্মশানের একদম টিকিট কাটাই দেবো শালাকে। আমাকেও চিনে না, আমার নাম হলো বিকাশ দত্ত। একটা কথাই সাচ্চা, মুই হো পাক্কা হারামির বাচ্চা। হামসাফার জি বড় ভাই বলেন। মাথা আছে নষ্ট রে, মনে আছে ভীষণ কষ্ট রে। আমার বউয়ের ইজ্জত নিয়ে খেলা করলো আর আমার ছেলে পেলেদেরকে মেরেছে। ওর এত বড় সাহস, ওকে আমি গোলা টিপে মারবো রে। হামসাফার আফগান্ডুকে ফোন কর, আমাদের দুশ্মন কিন্তু বাড়তেই আছে, কমছে না আর। জি বড় ভাই এখনই করতেছি। ফোন করে বল যে 2-4টা বম নিয়ে আসতে বলবি আর 2-4টা মেশিন গান নিয়ে আসতে বলবি, কারণ এমএলএ বিকাশ দত্তর মাথা আছে নষ্ট আর এমএলএ মনে আছে ভীষণ কষ্ট। ওই মেয়েরা আবার মারবো আমি গাড়ির ডান্ডা, বানাই দেবো শালাকের রেন্ডা। আমার দাদা ও আমার বন্ধুদেরকে মারছে, গাড়ে লাত মারে ওদেরকে আমি মুখে যদি ব্রাশ না করে দিই তো আমার নামও হামসাফার না। আমি এক্ষুনি ফোন করতেছি হাফগান্ডুকে। হ্যালো হাফগান্ডু। হ্যাঁ কে রে? আরে আমি বলছি রে, এমএলএ লোক হামসাফার। হ্যাঁ হামসাফার বল কি হয়েছে? বললাম কি দাদা তোকে 2টা অ্যাটম বম আর 4-5টা মেশিন গান নিয়ে এক্ষুনি আমাদের পুরানো গুডে আসতে বললো। ঠিক আছে আমি আসতেছি। ওকে। কি বললো রে হামসাফার? বললো দাদা ও এখনই আসতেছে। ঠিক আছে তোরা চিন্তা করিস না, তোদেরকে মেরেছে না ওরা আমি বংশগতি নির্বংশ করে দেবো। এখন একটু আরাম কর। ভাই কি হলো আবার তোর রে? বড় ভাই তুমি যে বেঁচে আছো এই কথা তাহলে ফাইনালি সবাই জানতে পারলো? জানতে তো পেরেছে রে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, এই জন্য তো তোকে আমি ডাকছি। কি সমস্যা হলো বড় ভাই? আমাকে বলো, আমি মিনিটের মধ্যে খালাস করে দেবো। তোর বৌদির ইজ্জত নিয়ে খেলা করছে, আর যখন সাদা কুকুরের বাঘের ফুটকি তার ওখানে নেড়াবাবার ওখানে তার নেড়াবাকে ডাকতে গেছি, তখন নেড়াদেরকে মারছে ও নেড়া বাবা ওর ছেলে পেলেকে নিয়ে। বড় ভাই আপনার ছেলে পেলেকে যদি মারে তাহলে এ তো বিশাল বড় অপরাধ। আপনার ছেলেকে মারা মানে আমাকে মারা। কে এটা নেড়া বাবা? ওকে সারা মারবো, এখানে লাশ ফেলাবো তার শ্মশানে। বালে বাল চিনে আর হাফগান্ডু মাল চিনে, মাল ছাড়া কাউকে হাফগান্ডু চিনে না। নাম আমার রাখছিল ছোটবেলা আমার বাবার সৃষ্টি, কিন্তু বড় হয়ে আমি হয়েছি বমের মিস্ত্রি।
কি এসব বলছিস রে, তাই নাকি? তো বড় ভাই আমি মিথ্যা কথা বলবো? তুমি তো জানো আমি কেমন ছেলে। নাম আমার হাফ গান্ডু, ব্রেন আছে শর্ট, মাথা আছে নষ্ট, সবাইকে আমি দিই আমি কষ্ট। তুই তো মানে আমার কপি করতে লাগলি রে। এরপর তাহলে চল মেরাবার গুটাউনে একদম বম দিয়ে উড়াই দে। ওই শালা আমার বউয়ের ইজ্জত নিয়ে লটর পটর লাগাইছে। কে এটা নেড়া বাবা? শালা রেন্ডা, মারবো মুখে ডান্ডা, হয়ে যাবে ঠান্ডা। তাদের গোর বাগের বুকে ওঠ, চল এই নেড়া বাবাকে আমি নেড়া বানিয়ে ছাড়বো। চল তো, কত বলে সাহস যে তোদেরকে মেরেছে আর আমার বউয়ের ইজ্জত নিয়ে খেলা করে আমার উপরে উল্টো পাল্টি কথা। চল। জি বড় ভাই, আমরা রেডি আছি, চলো। রতন বেগম, একটা কথা কান খুলে শুনে রাখ, কি বলো? আমি না আসা পর্যন্ত এখান থেকে এক পা হিলবি না, বুঝতে পেরেছিস? ঠিক আছে। আর যদি তাহলে ফিরে আসে দেখি যে এখান থেকে তুই চালাকি করে চলে গেছিস, তাহলে চারটাম করে একদম পাকানে মারবে একটা থাপ্পড়, আর পাট্টাম করে শব্দ উঠবি, তখন বুঝতে পারবি। একবার আমার মান সম্মান গেছে, ইজ্জত গেছে, আর আমি আবার ইজ্জত নিয়ে খেলা করি, সর্বনাশ। এবার তো আমাদের কোনো হালে ছেড়ে দিল, এরপরে আর মনে হয় আমার রেহাই নাই। দেখা গেল তখন সত্যি সত্যি পাকানে গিয়ে চারটাম করে থাপ্পড় মারে, পাটাম করে শব্দ উঠবে, আমি তো মরে শেষ। আবে তুই কার ছেলে বে? কেন কাকা? আমি রতনের ছেলে। তোর নাম কি? আমার কাকা, আমার নাম ক্যালটু। আচ্ছা গেলটু, তুই তাহলে বলছিস পাকান বেগম এমএলএ পুরানা গুড়ান আছে, তাই তো? হ্যাঁ কাকা, আমি দেখেছি পাকান বেগম ওখানে বাজার আছে। তাহলে মামু কি করবে এখন বলো? কি আর করবো, পাকান বেগমের পাকানে চুমো খাবো। আমি আবার কি করলাম মামা? তুমি যে আমার উপর রেগে যাচ্ছ। তোকে একটু আগে কি বললাম, এখন আমাদের পাকান বেগম আমাদের হাতিয়ার, পাকান বেগমকে আমাদেরকে দিয়ে করে খুঁজে বাজায় নিয়ে আসতে হবে। পাকান বেগম এখন পারবে একমাত্র এমএলএ কে মারতে, তাও তুই উল্টো পাল্টি কথা বলছিস কেন? ভুল হয়ে গেছে মামু। ফুটো, পল্টু, কালু, তোরা আমাদের সঙ্গে চল, ল্যাংচা এখানে থাক। এই চল রে, রতনের ছেলে কোন গুড়ান আছে আমাদেরকে দেখাতে চল। হ্যাঁ কাকা, চলো। ল্যাংচা ভাই, মন খারাপ করিস না, তোর মামু এখন রেগে আছে, বুঝতে পারলি? তো তুই আরাম করে একটু বস, পরে আপনি ঠিক হয়ে যাবে। আমি মন খারাপ করিনি, ঠিক আছে? যা তোরা, বুঝলি? আমি এখানে অপেক্ষা করবো। বালের মামু আমার, তারা ভালো কথা বললে দোষ, কোনো বাল আক্রমণ করতে পারছে না, এমএলএ কে আক্রমণ মারতে পারছে না, আমি হলে সব প্রমাণপত্র আমাদেরকে বলে যে বাংলাদেশ পাচার করবে। অপরাধ শুধু বাংলায় কথা বলা, অভিযোগ শুধুমাত্র এই স্যার কারণেই এগুলো কি হচ্ছে স্যার? বাংলায় কথা বললে কি যে কেউ দলে মারবে আমাদেরকে? আমাদের কি একটা মান সম্মান নেই? আমাদের কি দেশের আমরা নাগরিক না? যদি বাংলা ভাষা এতই খারাপ হয় তাহলে ওদেরকে দেশ ছেড়ে যেতে বলুন, কারণ বাঙালির জন্য দেশ স্বাধীন হয়েছে। বাঙালি না থাকলে এই দেশ চলবে না, বুঝতে পেরেছেন স্যার? সেটা তো আমিও জানি রে, কিন্তু এই গোবরখর গাদাখরদেরকে কে বোঝায়? বাঙালি না থাকলে দেশের কোথায় কি যে আটকে যাবে সেটা কেউ জানে না। বাঙালি তো পুরো দেশকে চালাচ্ছে, সব জায়গায় কাজ, সব জায়গায় ইন্ডাস্ট্রি, সব জায়গায় তো বাঙালি চালাচ্ছে, তাছাড়া তো কেউ চালাবে না। যদি আমাদের বাংলা ভাষাকে মানে ঘৃণা করা হয় তাহলে পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, হরিয়ানি সব ভাষাকে ব্যান করতে হবে। সেটা তো অবশ্যই স্যার, এটাই তো করতে হবে, নাহলে তো তাছাড়া উপায় নাই। মেন কথা হলো, বুঝতে পারলি, আমরা ভুল মানুষকে আমরা ভোট দিয়ে আমরা নেতা বানাইছি, কারণ ভুল মানুষগুলোই দেশটাকে উল্টোপাল্টি করে দিচ্ছিল। আমাদের দেশের যে স্বাধীনতার একটা নাগরিকত্ব ছিল ওটা আর নাই, দেশটা একদম অশান্তি উঠা দিয়েছে রে। আজকে এটা, কালকে ওটা, পরশুদিন বাল, তারপর দিন ছাল, এরকম করে দিনকাল চলে যাচ্ছে। সাধারণ মানুষের আর কাজকর্ম করার দিন যায় না রে, এই টেনশন করতে করতে দিন চলে যায়। কি আর উন্নতি করবে সাধারণ মানুষ? ঠিক বলছেন স্যার, কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাদেরকে, নাহলে তাছাড়া তো উপায় নাই। এখন একটাই উপায়, আমাদের সাধারণ মানুষকে বোঝাতে হবে যে আমাদের এই সরকার কিন্তু ভালো না, আমাদেরকে সরকার চেঞ্জ করতেই হবে, যে করে হোক। আমি একটা কথা সাধারণ মানুষকে বলতে চাই, হিন্দু মুসলিম ভাই ভাই তাড়াতাড়ি আমাদের সরকারকে পরিবর্তন করতেই চাই। বলেন কি? ওম গ্রিয়ং গ্রিয়ং গারমারানি শুধু করে দিকে মিউজিক গারমারাও। বন্ধু সাহেব, এখানে কি বিয়ে দেওয়া হচ্ছে না গারমারা বুঝতে পারছি? কেন তুমি এটা কথা বলছো? কেন তুমি মন্ত্র পড়তেছো না আমার বাল পড়তেছো? কেন আমি আবার কি করলাম? কি ধূপের মন্ত্র পড়ছো তো? ঈশ্বরে মন্ত্র পড়ো। ওম গ্রিং গ্রিং, পাঁচু আজকে রাত্রিবেলা বিজলির পাকানের দরজা খোলাবে, ক্রিং ক্রিং, রাতে মারবে শব্দ উঠবে তাহলে পক পক। তোমাদের বিয়ে সম্পূর্ণ হলো, এবার করো তোমরা লোক লোক। দাদা, বল। পণ্ডিত না গুড মর্নিং ভাই? বলেন কি? মন্ত্র পড়তেছে। কি এসে বলতে পারি কথা বলা হচ্ছে আমার নামে? আমি এবার বিয়ে করাবো না, আমি চললাম। আমি পণ্ডিত বসে না না, আপনারও স্লোগান গাইতেছি, বলতে পণ্ডিতটা কত ভালো, মন্ত্র কিভাবে করতেছে। ও আচ্ছা ঠিক আছে, একবার করে বিয়েটা হতে দে, সারা পণ্ডিতের গায়ে আমি লাগ মারবো। তার পাঁচু বাবা, তুমি বুঝলি কপালে সিঁদুরটা পরিয়ে দাও, তোমার নিচে সিঁদুরটা আছে। ডিজে মিউজিক,
বিয়ে সম্পূর্ণ হলো, এবার সিঁদুর পড়া হয়ে গেল, এবার রুমে গিয়ে গার মারা। পাঁচু বাবা, তোমার বিয়ে সম্পূর্ণ হলো, তুমি এখন রুমে গিয়ে ডিজে বাজাও। যাও বাবা, তোমাদের বিয়ে সম্পূর্ণ হলো, এখন তোমরা ফুলসজ্জার রাতে গিয়ে গার মারাও। ঠিক আছে ভাগ্নে, তুই রুমে যা, আমি ব্যাপারটা দেখছি। পাঁচু ভাই, কংগ্রাচুলেশন, ফাইনালি তোমার বিয়েটা হয়ে গেল, তুমি বিজলিতে পেয়ে গেলে। কুলঙ্গার ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেলা বাবু, আমার বিয়ে করার পয়সাটা দিয়ে দিন, আমি চলে যাবো। যাবি তো বটে, একটু দাঁড়া। তুই পণ্ডিত না বারো বার রে? ওখান থেকে শুধু গার মারাও তোরা কিছু বুঝতে পারছিস না? পাকান ভালো, তাই তো সবাই দেখতে চায় পাকান বেগমের পাকানের আলো। মুশকিল জিনা, পাকান বেগম মই তো কামিনা। তুমি এখানে কেন এসেছো? নাম আমার লালু, সবাই বলে কালু, কালু প্রসাদ। এই কালু প্রসাদ এমনি এমনি আসে না, কালু প্রসাদ কিছু প্ল্যান নিয়ে আসি। তো আমি কি করবো এখানে? তুমি এখান থেকে চলে যাও, আমার এমনি অনেক দুঃখের সময় চলতেছে। তার জন্য তো এসেছি আমি। পাকান বেগম, তুমি আমার এক্স গার্লফ্রেন্ড তো একটু হেল্প করা যায়, তাই না? তোমাকে কিছু হেল্প করতে হবে না, তুমি চলে যাও এখান থেকে। চুপ কর পাকান বেগম, আমার নাম তো জানিস ফুটো, বেশি কথা বললে তোর পাকানে দিব এখানে গুতো। ভালো ভালো বলতেছি, এখান থেকে চলে যা, আমার এমনি এখন খারাপ সময় চলতেছে, এমনি জানতে পারলে আমার সময় আরো খারাপ হয়ে যাবে। এই মিস পাকান বেগম, একটা কথা বলে যাচ্ছিস, তুই কিন্তু আমার এক্স গার্লফ্রেন্ড। আমি তোর কাছে একটা অফার নিয়ে আসতেছি। কি অফার? তুই যে নীলা বাবার সঙ্গে রোড মারামারি করছিস, তো আমরা কেউ জানি না মনে করছিস? পুরো গ্রাম আমরা জেনে গেছি। আর তোকে যে এমনি শাস্তি দিতে তোর গাড়ে বাস লাগাই, আমরা জানি না, সব জানি। তার জন্য আমি তোর এখানে দুঃখ তোর সহ্য হবে না বলে আমি তোর এখানে সাহায্যের জন্য এসেছি। কিন্তু আসলে দেখতেছিস তুই তো চেয়ারে বসে আছিস। এমএলএ কোথায় গেছে বল? হয়তো মেরা বাবাকে মারতে গেছে। নেড়া বাবাকে মারতে গেছে রে? নিজের চাচা হয় নিজের ভাষাকে মারতে গেছে। ও বাবা গো, টুরুলাম। তুমি আমার এক্স গার্লফ্রেন্ড হয়ে আমাকে একটু রোড মারতে দিলে না, আর তুমি চাচাকে ভাইপোকে দিয়ে রোড মারালে। ভালো হয়েছে। এই জন্য বলে লোকে পিরিতি 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 পিরিতি, বন্ধু কাঠালের পিরিতি, পিরিতি ছেড়ে কিছু বোঝে না। দেখো, তুমি এখন যেটা বলছো সেটা বলো আর চলে যাও, আমি এখন তোমার গান শুনতে আসিনি। ভালো কথা বললে মানে রাগ উঠে। তুই যে আমাদের পাকানপুরের পাকান একটা ফ্যাক্টরি খুলে দিয়েছিস, সেটা তুই নিজে নিজে কোনোদিন কল্পনা করতে পারছিস? তোর পাকানের আলো সবাই দেখতে চাচ্ছে, এখন দেখাবি নাকি? আমাদের সঙ্গে দুজন আরো আসছে। পাকান বেগম, তোমার কি লজ্জা কেমন হলো না? তুমি একটা চাচাতো ভাইপোর সঙ্গে তুমি রোড মারামারি করলে। তোমার যখন এত জৈবনের জ্বালা, তুমি একটা আমাকে ফোন করতে পারে, যেহেতু আমি তোমার এক্স বয়ফ্রেন্ড। আমার তো একটু হাক বানে তোমার সঙ্গে রোটর বল করার। সত্যি করে বলতে আমি খুব অন্ধ হয়ে গেছিলাম আমার জীবনের জ্বালায়। আমি কি করবো কিছু বুঝতে পারছিলাম না। এদিকে আমার এমএলএ স্বামী মরে গেছিল, ওই জন্য আমি কি করছি আমি নিজেও জানি না। হঠাৎ করে দেখি এখন এমএলএ বিকাশ তো ফিরে এসেছে, এখন আমার জীবনটা গেল, মান সম্মানটাও গেল। যাবেই তো, তুই একটু বৈতালি মাগি। তুই একবার আমাকে ফোন করেছিস যে তোর জৈবনের জ্বালা, আমি আসতাম। কথাটা হলো যে আমি তোমাকে নিতে এসেছি, তোমার এত দুঃখ কষ্ট আমার সহ্য হচ্ছে না। যেহেতু আমি তোমার এক্স বয়ফ্রেন্ড ছিলাম, তার জন্য আমার একটু তোমার জন্য মানে মনটা একটু কাঁপছে, তার জন্য তোমাকে ফিরে নিতে এসেছি। তুমি আমার সঙ্গে চলো। না, আমি যেতে পারবো না। একবার আমাকে ও মাফ করে দিয়েছে, পরে আবার আমাকে মাফ করবে না। আমাকে বলে গেছে আমি যদি কোথায় যাই তাহলে এরপর আমাকে দেখতে পেলে খুন করে দেবে। এমনি আমাকে ও মাফ করে দিয়েছে। তোমার তোমরা বাস ভরে খাড়া করে রাখলো, তোমাকে ঝুলিয়ে রাখলো, তোমাকে আবার বেঁধে রাখছে, আর তুমি তার সঙ্গে আবারও তুমি মানে সংসার করতে চাচ্ছ? হ্যাঁ, তুমি আমাদের সঙ্গে চলো। তুমি এমএলএ কে মারে তুমি নিজে রাজত্ব করবে, তোমার এই সংসার, তোমার এই রাজত্ব বাড়ি নিয়ে। তুমি কি বলছো বলো? না, আমার চাই না। আমার স্বামী থাকলে আমার যথেষ্ট, আমার দুনিয়ার আর কিছু চাই না। দেখো পাকান বেগম, আমি তোমাকে জোর করবো না। তোমার যদি ইচ্ছা হয় তাহলে চলো, আমি তোমাকে নিতে এসেছি। তুমি চাইলে তুমি এমএলএ কে মেরে তুমি নিজে রাজত্ব করবে, আমি তোমাকে এমএলএ পথে বসাই দিব। তুমি এমএলএ থাকবে, তুমি তখন নিজে রাজত্ব করবে, তোমার কাউকে লাগবে না। একবার ভাবে দেখো। না, আমার কিছু ভাবার নাই। এটা মেয়ে মানুষের সব থেকে বড় কথা হলো তার স্বামী। তার স্বামী থাকলে তার জীবনের সমস্ত সুখ সব কিছু হবে, কিন্তু স্বামী না থাকলে তার জীবনে সব কিছু থাকবে না। দেখতে তো পারলে আমি একটা ভুল করে ফেললাম, আমার জীবন দিয়ে ফেললাম একটা চাচাতো ভাইবোকে। সে এখন আমার জীবন নিয়ে পুরো গ্রামকে লটপট বলে দিয়ে আছে। আমি এখন নিজে এখন মানে দুঃখিত হয়ে গেছি, কি করবো কিছু বুঝতে পারছি না আমি। তাহলে তোমার এটা তাহলে ফাইনাল ডিসিশন কথা? হ্যাঁ, ওই জন্য লোকে বলে বৈতালি মাগিদের গাড়ি খুঁটানো লাগার দরকার, তাছাড়া তারা শান্তি পাবে না। লোকে নাম দিয়েছে আমার ফুটো, ওর পাকানে দিয়েছিলাম আমি কেমন গুতো, মনে নেই? এত লজ্জা শরম আর আমার সহ্য হয় না রে পাকান বেগম। তুমি আমাকে আর জ্বালিও না, কাঁটা গানে আমার নুনে ফেটা দিও না গো তোমরা। তোমরা এখান থেকে দোহাই করে যাও, দোহাই করে যাও। করে নেড়া বাবা,
শুয়োরের বাচ্চা, হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা, দম থাকলে বাইরে আয়। রে বোকাচোদা, কানে কি কথা কম ঢুকে নাকি? উড়াই দিব এখন তোর বালের গুড়া। রে বাড়া, তুই কানের মধ্যে ঘন ঘন করছিস, বাল আমার ভালো করে দাউটা খেতে দিলি না। দাদা এই শুয়োরের বাচ্চাটা আমাদেরকে মেরেছিল। মেরা বাবা কোথায় রে? বোকাচোদা বল, না হলে এখন গাড়ির মধ্যে বোম লাগাই একদম চাঁদে পাঠাই দিব। চল কথা বলিস না বাড়া আমাকে, আমি এখন নিশায় চলে আছি। কোন বাল কথা বলতেছি আমি কোনো বাল বুঝতে পারছি না বাড়া। এ বাড়া, শুয়োরের বাচ্চা মারবি না বাড়া, নিশায় চলে আছি তো বাড়া, তুই আমাদের দাম তা করবি? গন্ডু দাঁড়া তো তুই, আমি দেখছি ব্যাপারটা। আজ আমি মাল ছাড়া কারণ না, মালের প্রতি নিশা আমার হাতে না। কোন গুদ মারা নিতে বাড়া, গুদে বাল ঢুকাই দিব। আমাদের জন্য মারছিস না বাড়া, আমি কি করেছি? বল রে শুয়োর বাচ্চা, বল মেরা বাবা কোথায় বল। মেরা বাবা 5 বিয়েতে আছে, আমি এখন মাল খাই এখানে পড়ে আছি, আমি আর কিছু জানি না। কনসার্ভার পাটু নামটা চিনা চিনা লাগছে না রে? দাদা, আমার মনে হচ্ছে আমাদের গ্রামের পাঁচু, যে তোমার মেয়ের সঙ্গে লাইন মারছিল, তুমি তাকে গ্রাম থেকে বার করে দিয়েছিলে। ও আব समझ में आया। এই শালা আবার এখানে কি করছে? পাটুর এখানে সম্পর্ক কি রে বোকাচোদা বল। পাঁচু বাড়া মেরা বাগান ভাগনে। ওরে শালা, তাহলে এখন এক ঢেলে দুই পাখি। বলবে বোকাচোদা বিয়েটা কোথায় হচ্ছে? লাগছে বিয়েটা ওই পাড়ার পণ্ডিতের বাড়ির সামনে হচ্ছে। ছেড়ে দিন বড় ভাই, মালটা এমনি নিশাত চটে আছে, একদম শর্ট জ্ঞান এখনো ফেরেনি, তুমি ছেড়ে দিন, নাহলে মরে যাবে যে। চল তাহলে ওই গ্রামে পণ্ডিতের বাড়িতে। আজ আমি মাল ছাড়া খাও না, মালের প্রতি নিশা আমার হাতে না। আজকে রাতে পাঁচুর বিয়ে, পাঁচু মারবে বিজলিতে, টকা টক টক করে রে।